হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি আপনাদের সামনে আরেকটা ইনফরমেশন নিয়ে। আমি আসলে একটা কোম্পানিতে কাজ করতাম আগে। সেই কোম্পানিতে আমি রিজাইন দিয়ে বিগত 2 মাস 3 মাস আগে, কারণ আমি অন্য একটা ভালো কোম্পানিতে চাকরি পাইছিলাম। আপনারা তো দেখছেন আমি অলরেডি কুকিং করতেছিলাম একটা ভিডিওর মধ্যে। আমি আসলে এখানে একটা শেফ পজিশনে কাজ করি, ঠিক আছে? তো আমি ওইখান থেকে এখন রিজাইন দিয়েছি অলরেডি। রিজাইন দেওয়ার পর 2 মাস পর্যন্ত ওরা আমাকে বলছে যে না, তুমি যাইতে পারবে না, আমাদের এখানে স্টাফ নাই, তুমি ওয়েট করো। ওরা আমাকে রিকোয়েস্ট করছিল। তো আমি রিকোয়েস্ট করার পর আমি আমার যে নতুন কোম্পানি ওদেরকেও রিকোয়েস্ট করছিলাম। ওরা বলছে ওকে, নো প্রবলেম, তুমি থাকতে পারো, তুমি 2 মাস পর আমাদের সাথে যোগাযোগ করো। সো আমি লাস্ট 15 এপ্রিলে আমি ওখানে কাজ শেষ করে দিয়েছি। কাজ শেষ করার পর আমি ওদের কাছে গিয়ে আমার পাসপোর্ট জমা দিয়েছি। জমা দেওয়ার পর ওরা আমার অলরেডি ভিসা অ্যাপ্লাই করছে। তো আজকে ওরা আমাকে বলতেছে যে আসো, তোমার ভিসা রেডি, তোমার মেডিকেল টেস্ট হবে। তো মেডিকেল টেস্ট হলে সব কিছু রেডি হওয়ার পর আমাকে কাজ দিবে। আর আমি বর্তমানে যে কোম্পানিটাতে যাচ্ছি, কোম্পানিটা অনেক বড়, আলহামদুলিল্লাহ। অলমোস্ট 1000-এর উপরে স্টাফ আছে ওদের। আমি যে কোম্পানিটাতে আগে আসছিলাম এটার নাম হচ্ছে বিফকো গ্রুপ, একটা কোম্পানি, ছোটো একটা কোম্পানি। তেমন একটা ফেসিলিটিস আসিল না, কিন্তু স্যালারি বরাবর দিয়ে দিত, মোটামুটি ভালোই ছিল। কিন্তু আমার আশা ছিল একটা বড় কোম্পানিতে চাকরি করার। সো আমি যাচ্ছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দেখাবো আমার প্রিভিয়াস কোম্পানি এবং আমার নতুন কোম্পানি। আপনারা আমার সাথেই থাকুন, ঠিক আছে? ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। সো গাইস, প্রতিদিনের মতো আজকেও আমি আমার পঙ্গিরাজটা নিয়ে বের হয়েছি। আমার পঙ্গিরাজটা হচ্ছে আমার সব জায়গায় যাওয়ার সাথে। যদিও আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আমি কিন্তু গাড়ি কিনি না, কারণ আমার গাড়ির দরকার হয় না। আমি যদি কোনোখানে যাইতে ইচ্ছে করে আমার, তাহলে আমার বাইকে কল দিয়ে আমার বাইক এসে আমাকে নিয়ে যায়। সেই জন্য আমার গাড়ির দরকার হয় না। বাট এখানে ছোটোখাটো জায়গার মধ্যে যাইতে আমি এই সাইকেলটা নিয়ে যাই। এই সামনে আসতেছে আমার যে প্রিভিয়াস কোম্পানি আছে, সেটা বিফকো গ্রুপ। এটাতে আমি বিগত 1 বছর ধরে কাজ করছি। কাজ করার পর এখন আমি একটা ভালো জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ চাকরি পাইছি আপনাদের দোয়ায়। এখন আমি এটা ছেড়ে নতুন একটা কোম্পানিতে যাচ্ছি। কোম্পানিটার নাম হচ্ছে আলগালিয়া, অনেক ভালো একটা কোম্পানি। এটাই হচ্ছে আমার পুরাতন কোম্পানি। এটা হচ্ছে অনেক বড় একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? আমি এখানে একজন শেফ হিসেবে নিযুক্ত আছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একটা বড় কোম্পানিতে চাকরি করব। সে আসার কারণে আজকে এটা ছেড়ে দিয়ে আবার নতুন কোম্পানিতে জয়েন করতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি চাকরি পেয়ে গেছি। এখন অলরেডি সব কিছু কনফার্ম হয়ে গেছে। এও মোটামুটি খারাপ না কোম্পানি, তবে ফেসিলিটিসগুলো আমার তেমন একটা ভালো লাগে না, সেই জন্য চাকরিটা ছেড়ে দিয়েছি। আর এখন তো আলহামদুলিল্লাহ চাকরি পেয়ে গেছি। এটা হচ্ছে কিন্তু আদিলিয়া এরিয়াতে। আদিলিয়া একটা ব্যস্ততম এরিয়া বাহরাইনের। এখানে সবগুলো রেস্টুরেন্ট, বেশিরভাগ শুক্রবার অতি বিজি হয়, এখানে অনেক বিজি হয়। এখানে প্রচুর কাস্টমার আসে। বেশিরভাগ কাস্টমার হচ্ছে সৌদি থেকে, অনেক সৌদি কাস্টমার এখানে। এখানে বাহরাইনি কাস্টমার তেমন একটা হয় না, যা সৌদি কাস্টমার বেশি হয় এখানে। দেখেন, এখন তো দুপুরবেলা না, 9টা 9:30 বাজতেছে টাইম। এখন তেমন একটা কাস্টমার নাই। এই ধরেন রাতের 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এদিকে প্রচুর কাস্টমার হবে। আমি এখন যাচ্ছি আমার নতুন কোম্পানির অফিসে। সো এদিক দিয়ে যেতে হয়। আমি সাইকেল নিয়ে যাচ্ছি আমার পঙ্কিরাজটা নিয়ে। আমার পঙ্কিরাজটা না থাকলে আমি হেঁটে হেঁটে যেতে হতো। পঙ্কিরাজটা আমার সাথী সবসময়। সো দেখেন, এটা হচ্ছে যাওয়ার রাস্তা। এখানে রাস্তাগুলো না অনেক সুন্দর, তবে বৃষ্টি আসলে তখন সুন্দর লাগে না, তখন পানি পানি হয়ে যায়। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, বাপরে বাপ, এরকম বৃষ্টি আমি পাহাড়ের আজকে 7 বছর আমি কোনোদিন দেখিনি। সো গাইস, দেখুন, এগুলো কিন্তু সবগুলো রেস্টুরেন্ট, এখানে অন্য কিছু নেই, সব রেস্টুরেন্ট। যেমন ধরেন, এখানে কিন্তু এই আদিলিয়ার মধ্যে সবচাইতে মদের দোকান বেশি। আর
আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম ওখানে কোনো মদ ছিল না, ওটা পুরোটাই হচ্ছে আপনার মানে খাবার রেস্টুরেন্ট, ওখানে খানাই বিক্রি হতো। এখন দেখেন দুপুরবেলা প্রচুর রোদ, দেখছেন প্রচুর রোদ। দেখেন রাস্তার পাশে কি সুন্দর সুন্দর খেজুর গাছ, যদিও খেজুর একটাতে ধরে নেই, এ ধরছে ছোট ছোট, কিন্তু রোদ কিন্তু আজকে প্রচুর, কিন্তু তেমন একটা গরম নেই, কারণ হালকা ঠান্ডা হাওয়া আছে সেজন্য। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট, বাট আলগালিয়া ইজ দ্য বেস্ট কোম্পানি আই থিঙ্ক, কারণ ওদের ফেসিলিটিসগুলো অনেক ভালো। স্যালারি একটু কম হলেও ফেসিলিটিস অনেক ভালো। ফেসিলিটিসের কারণে মানুষ ওখান থেকে এত ইজিলি বের হতে চায় না আলগালিয়া থেকে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এদিকে যাচ্ছি, এগুলো নতুন নতুন বিল্ডিং বানতেছে অলরেডি ওরা। আই থিঙ্ক এগুলোও একদিন রেস্টুরেন্ট হবে অনেক বড় বড়। সো দেখতে থাকুন। সো দেখতে দেখতে অলরেডি আমি চলে আসছি আমার যে নতুন কোম্পানির হেড অফিস আছে ওইখানে। এখন ওরা আমাকে ডাকছে, দেখি কী হয় না হয় আমি আপনাদেরকে সব কিছু জানাবো ইনশাআল্লাহ। এদিক দিয়ে যেতে হবে, আর কি এদিক দিয়ে এই রোডটা দিয়ে যেতে হবে। দেখুন এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে স্টিক হাউস। দেখছেন সামনে একটা কাউ গরু কীভাবে হাম্বা করে আছে, দেখুন একটা রেস্টুরেন্ট অনেক বড়, এটা পুরোটাই রেস্টুরেন্ট এরিয়া আদিলিয়া। এটা হচ্ছে মোহনিয়া, এটা অনেকটা বড় রেস্টুরেন্ট, আমি দেখছিলাম এটার ভিডিও। অনেকটা বাতাস আজকে, রোদ পড়লেই কিন্তু বাতাস মোটামুটি ভালো। আমি অলরেডি চলে আসছি আমার নতুন কোম্পানির হেড অফিসে। অলরেডি আমি 2-3 বার চলে আসছি এখানে। তো আমার রুম থেকে এটা মাত্র 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার হবে না, একটু কম হবে মনে হয়। এটা হচ্ছে আমার নতুন কোম্পানির হেড অফিস। ওকে, পঙ্কিরাজটাকে এদিকে রাখতে হবে। আমি তো আজকে তালাইও নেই, সমস্যা নেই, এখানে চোর নাই। আমার পঙ্কিরাজটাকে এখানে রেখে দিয়েছি, সমস্যা নেই। আমি এখন ভিতরে যাব, একটু পর আপনার সাথে আবার দেখা হচ্ছে, বাই। সো গাইস, আমি আসছিলাম ওদের সাথে দেখা করতে। ওরা আমাকে এখন বলছে যে তুমি ডাইরেক্ট এখন হসপিটালে চলে যাও, তোমার হসপিটাল চেকিং হবে আজকে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আই থিঙ্ক নেক্সট উইক থেকে আমার কাজ স্টার্ট হবে। সো গাইস, আমি অলরেডি চলে আসছি কিমস হসপিটালে, এখন ঢুকবো ইনশাল্লাহ মেডিকেল টেস্টের জন্য। সবাই দোয়া করবে। সো গাইস, মেডিকেল টেস্ট মাত্র শেষ হয়েছে। সো 3 দিন পর আসতে বলছে, দেখি কী হয়। আজকের মতো ব্লগ এখানেই শেষ। আজকে আমি মেডিকেল টেস্ট শেষ করছি, আর 3 দিন পর যাইতে বলছে, দেখি কী হয়। সো পাশে থাকবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন, গুড লাক।